আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আফ্রিকার একটি দেশ সম্পর্কে জানব। লিবিয়া আফ্রিকার একটি দেশ। লিবিয়ার সরকারি নাম স্টেট অফ লিবিয়া। এটি উত্তর আফ্রিকাতে ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত। দেশটির উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে মিশর, দক্ষিণ পূর্বে সুদান ও চাদ, পশ্চিম দিকে রয়েছে আলজেরিয়া ও তিউনিসিয়া। লিবিয়া আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রগুলোর মাঝে একটি। লিবিয়া আকারে বিশাল হলেও জনবসতি খুবই কম। দেশটির বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে সাহারা মরুভূমি। লিবিয়া আফ্রিকার ধনী রাষ্ট্রগুলোর মাঝে একটি থাকলেও এখন তা আর নেই। যুদ্ধ করে অনেক ক্ষয়ক্ষতি করেছে নিজেরা। লিবিয়া ইতালির শাসনে ছিল। 1951 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। 1969 সালে গাদ্দাফি ক্ষমতা দখল করে নেয়। 1911 সালে পশ্চিমাদের ষড়যন্ত্রে গাদ্দাফির পতন হয়। নেটোর ষড়যন্ত্রে ফ্রান্সের ড্রোন হামলায় গাদ্দাফিকে হত্যা করা হয়। গাদ্দাফি মরার পর লিবিয়ার অবস্থা খুবই ভয়ানক হয়ে পড়ে। দেশটির শাসন ব্যবস্থা খুবই বাজে হয়ে যায়, মাফিয়াতে ভরপুর হয়ে যায়। বর্তমানে দুইটি প্রশাসন দেশটিকে নিয়ন্ত্রণ করছে। একটি হলো বেনগাজি আর একটি হলো ত্রিপোলি। বেনগাজির সাথে রয়েছে রাশিয়া এবং মিশ্রতা ত্রিপোলি, ওদের সাথেও রয়েছে তুর্কি। লিবিয়া বিশ্বের বড় বড় দেশগুলোর মাঝে আয়তনের দিক থেকে রয়েছে 16তম। লিবিয়ার ভাষা আরবি ভাষা, বেশিরভাগ লোকেই মুসলিম। বর্তমানে লিবিয়ার অবস্থা খুবই বাজে। মাফিয়ারা বাংলাদেশি, সুদানি, নাইজের, ইজিপ্ট ওই লোকগুলোকে ধরে ডলার দাবি করে। ডলার দেওয়ার পর তাদেরকে ছাড়া হয়। লিবিয়া থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়ার কোনো ব্যবস্থা নেই। টাকা ছাড়তে হয় হন্ডির মাধ্যমে। লিবিয়ার এক দিনার ছিল গাদ্দাফি থাকা অবস্থায় 65 টাকা বাংলাদেশের। এখন তা 18, 19, 20 টাকা এরকম ছাড়তে হয়। লিবিয়া দেশটি নেটোর অন্তর্ভুক্ত। লিবিয়াতে তেলের খনি রয়েছে, রডের খনি রয়েছে। লিবিয়াতে পানির দাম বেশি, তেলের দাম কম। লিবিয়ার এক দিনার দিয়ে 7 লিটার তেল পাওয়া যায়, কিন্তু 7 লিটার পানি কিনতে হলে গুনতে হয় 2 দিনার। লিবিয়াতে প্রচণ্ড ঠান্ডা পড়ে। লিবিয়াতে শীতকালীন সময়ে বৃষ্টি হয়ে থাকে। গরমের সময় 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে থাকে। সাহারা মরুভূমির গরম বাতাস পুরা লিবিয়াকে মরুভূমি করে দেয়। আজকের মতো লিবিয়া সম্পর্কে কথাবার্তা এখানেই শেষ করছি। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।